আর ফ্ল্যাটে এসেই দেখি আমার ঘরে একটা পার্সেল চলে এসেছে। আর এই পার্সেলটা আমি তো একদমই অর্ডার করিনি, আর এর মধ্যে কি আছে আমি তো প্রথমে জানতামই না। তারপরে পার্সেলটা ওপেন করি আর এখানে না আমার নাম নাম্বার সব আমার নিজেরই দেওয়া ছিল। তারপরে আমি খুলে দেখি এর মধ্যে তো নর্মাল একটা পেন্ডেন্ট টাইপের দেখাচ্ছে। আমি বললাম যে আমার পেন্ডেন্ট বা দুল একটা সেট হবে, কিন্তু ভালো করে যে আমি পেছনটা দেখি আমি তো পুরোই অবাক। তোমরা আমার রিয়াকশন দেখে বুঝতে পারছো আমি বুঝতেই পারিনি কেউ আমাকে এটা পাঠাবে। মানে এই জিনিসটা আমি অনেকদিন ধরে নিতে চাইছিলাম, কিন্তু এটা একটা সারপ্রাইজ গিফট হয়। আমি এটা নিজে কিনবো, নিজের জন্য একদমই ভালো লাগতো না, তাই জন্য আমি কোনোদিন অর্ডারই করিনি। আর এটা আমার জন্য কে পাঠিয়েছে এখন আমি এখনো জানি না। তো আমি তো প্রচন্ড এক্সাইটেড হয়ে গেছি। আমার নাম নাম্বার যখন লেখাই ছিল আমি ভাবলাম হয়তো আমারই হবে, একবার খুলে দেখি। প্রথমে তো ভাবলাম প্র্যাঙ্ক হবে হয়তো, কিন্তু দেখলাম সত্যি এর মধ্যে রিয়েল। হ্যাঁ রিয়েল। এই ঝিনুকের মধ্যে মুক্তো থাকে আর মুক্তোটা গলায় পরার জন্য হয়, একটা সারপ্রাইজ দেওয়া হয় ওরকম। ঠিক আছে, এই দেখো পুরো রিয়েল। আমি এখনো বিশ্বাস করতে পারছি না কেউ আমার জন্য এইটা পাঠিয়েছে। তো আমি ভাবলাম চলো তাড়াতাড়ি করে এটাকে আনবক্সিং করা যাক। এই দেখো পুরো এটা জ্যান্ত একটা পুরো ঝিনুক ছিল, আর এর মধ্যে মুক্তো থাকে। আমি অনেক ভিডিও দেখেছি, আই থিঙ্ক তোমরাও অনেক হয়তো ভিডিও দেখেছো। এই দেখো, তো চলো এখন এটাকে ওপেন করা যাক। এই দেখো এর মধ্যে কেমন ওপেন করতে হয় কি করতে হয় সব লেখা ছিল। এই ক্যানটাকে ওপেন করলাম, ক্যানটাকে ওপেন করার পরে এই দেখো এটাকে বার করলাম। পুরো ঝিনুকটা পুরো রিয়েল ছিল, মনে জেন্তও ছিল। আমার মনে হচ্ছিল একটু জেন্তও ছিল হয়তো। তো এটার দেখো যেমন মাছে পটি করে না, তেমন একটু নোংরা জলটা হয়ে গেছিল। তো যাই হোক এখন এটাকে খোলার পালা। আমি এখন এটাকে যে একটা পার্টি ছিল না এই প্রজাপতি টাইপের এরকম দেওয়া আছে, ওইটাকে ভেতরে ঢুকে এইভাবে খুলতে হয়। প্রথমে তো একটু ভেঙে গেছিল, খুলছিল না, অনেক জোরে টানা হিচড়া করার পরে এটা খোলে। এই দেখো আর ভেতরে এত সুন্দর মুক্তো, এটা পুরো অরিজিনাল মুক্তো পাথর এর মধ্যে দিয়ে বেরিয়েছে, কিন্তু আমি এখনো জানি না আমাকে কে পাঠিয়েছে। আর ঝিনুকটা পুরোনো জেন্ত ছিল, কিন্তু এটা ভাঙার পর আই থিঙ্ক মনে মারা গেছে ঝিনুকটা। তো ঝিনুকটা থেকে তো মুক্তো বার করে নিয়েছি। তো চলো এবার এটাকে গলায় পরবো, যেমন পরে না আমি অনেক ভিডিও দেখেছি তাই আমি জানি। এই দেখো এই নেকলেসটা আছে না, মানে এই যে পেন্ডেন্টটা আছে না, পেন্ডেন্টটা নিয়ে এরম খুলতে হয়। খুলে তারপরে যে মুক্তোটা আছে এর মধ্যে মুক্তোটা দিয়ে এইভাবে লক করে দিতে হয়, তারপরে চেনের সঙ্গে তারপরে গলায় পরতে হয়। এই দেখো ঠিক এইভাবে আমি প্রথমবার এরকম কিছু গলায় পরছি, আর দেখতে অনেক সুন্দর লাগছিল। এই দেখো, কিন্তু আমি এই পরার পরেও আমি জানতাম না যে কে পাঠিয়েছে। তারপরে আমার বরকে আমি ফোন করলাম যে এইটা কে পাঠিয়েছে জানো। তারপরে বর আমাকে বললো এটা নাকি বর অর্ডার দিয়েছিল, আমার সামনে বার্থডে আসছে তখন সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু বর বাড়িতে নেই তো তাই জন্য আমার কাছেই পার্সেলটা চলে এসছে। তাই বরের পার্সেল আমি নিজেই ওপেন করে দিয়েছি।